আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ফ্লাওয়ার মোমোস। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিছি। এখন দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটাও ভালোভাবে হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন আমি মোমো তৈরির জন্য ডো তৈরি করতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা একসাথে না মিশিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নরম একটা ডো তৈরি করব। এইরকম নরম একটা ডো তৈরি করতে হবে। আমি 2 কালারের মোমো বানাবো, তাই আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ সাইডে রেখে দেব, আর একটা ভাগে আমি লাল ফুড কালার মিশিয়ে নিব। ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের লাল কালারের ডো তৈরি হয়ে গেছে, এটা আমরা সাইডে রেখে দিব। এখন আরেকটা ভাগে আমি হলুদ কালারের ফুড কালার মিশিয়ে নিব। আমাদের হলুদ কালারের ডো তৈরি হয়ে গেছে, এটাকেও 5 মিনিটের জন্য সাইডে রেখে দিব। এখন আমি মোমো তৈরির ফুডটা তৈরি করে নিব। আমি বড় সাইজের একটা মুরগির বুকের অংশ নিয়ে নিছি। এখন মাংসগুলো হাড় থেকে আলাদা করে ছোট ছোট করে কেটে নিব। আমি এরকম ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এখন এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমি মাংসগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি কিমাগুলোর সাথে মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিতেছি এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ, হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কিমার সাথে মেখে নিব। মশলা মাখানো হয়ে গেলে 1 টিস্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসগুলা ভালোভাবে আবার কিমার সাথে মেখে নিব।
এখন আমি ফুলগুলা তৈরি করার জন্য লাল কালারের ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখন একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নিব। আপনারা চাইলে এটাকে ছোট ছোট লেচি করেও একটা একটা করে রুটি তৈরি করে নিতে পারেন। আমি বড় একটা রুটি তৈরি করে ওটা থেকে ছোট ছোট করে কেটে নিব। বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখন একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে সবগুলা রুটি কেটে নিয়েছি। এখন একটা রুটি আর একটা রুটির উপরে রেখে সাইড থেকে সারিবদ্ধভাবে 5টা রুটি সাজিয়ে নিচ্ছি। এখন মাংসের কিমাগুলা রুটির নিচের অংশে দিয়ে দিব। এখন নিচ থেকে রুটিটা ফোল্ড করে নিব। খেয়াল করবেন আমি কিভাবে করতেছি। এখন এক সাইড থেকে মুড়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের ফ্লাওয়ার মোমোস। এইভাবে করে আমি সবগুলা লাল কালারের ফুল বানিয়ে নিব। এখন সেম ভাবে হলুদ কালারেরও একটা রুটি তৈরি করে নিতেছি। একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিতেছি। এক সাইড থেকে একটার উপর একটা করে রুটি সাজিয়ে দিতেছি। আমি 5টা করে রুটি দিয়ে দিছি, আপনারা চাইলে 6টাও দিয়ে দিতে পারেন। সামান্য একটু আটার খামির দিয়ে রুটিগুলা জয়েন করে দিব। এখন নিচ থেকে কিমাগুলা দিয়ে দিব। কিমা দিয়ে নিচের সাইডটা কিমার উপরে লাগিয়ে দিব। এখন এক সাইডে সামান্য একটু আটার খামির দিয়ে ফোল্ড করে নিব। সেম ভাবে আমি সবগুলা ফুল বানিয়ে নিতেছি। আমি লাল আর হলুদ 2 কালারের ফুল বানিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা স্টিমার বসিয়ে দিছি। স্টিমারে কিছুটা তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ফুলগুলো একটা একটা করে বসিয়ে দিব। আমি 2 কালারের ফুলই একসাথে বসিয়ে দিতেছি। আমাদের ফ্লাওয়ার মোমোস বসিয়ে দেওয়া শেষ। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব 15 মিনিটের জন্য।
15 মিনিট পরে আমাদের মোমোসগুলো চেক করে নিব কুক হয়েছে কিনা। আমাদের ফ্লাওয়ার মোমোসগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা একটা করে প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ফ্লাওয়ার মোমোস। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।